আজ আমি বুঝতে পারছি জহুরির চোখ তো তোমার নেই, এমনকি ঠিক করে মানুষ চেনার ক্ষমতাও তোমার লোপ পেয়েছে। বৌমা, এ তো দেখছি বাবা ঋদ্ধির উপরেও খেপে উঠেছে। উফ, এ তো জ্যাকপট লেগে গেল আমার। দাও বাবা দাও, আজ ঋদ্ধিকে ঘাড় ধরে বের করে দাও ব্যবসা থেকে। তাহলে দেবা সাপটা আমার ছেলে, আমার রাহুলের হবে। দাদু, এতদিন যখন আমার উপর ভরসা রেখেছ, এবারেও রাখো। তোমার এই ঋদ্ধি কিন্তু এতদিন এই বাড়ির শিক্ষা সংস্কার ভাঙতে দেয়নি, আর আজও দেবে না। আমি জানি আমার জন্যই ব্যবসার এই অবস্থা। তবে আমি এও বলছি যে এই ব্যবসা আমি ঘুরে দাঁড় করাবই, আর এই কম্পিটিশনও আমরাই জিতব। দিদি, এটা কি করে সম্ভব? দত্তরা তো আমাদের থিমেই কাল কালেকশন লঞ্চ করছে। আমাদের থেকে ওদের ডিজাইন বেটার, এটা এটা সবাই জানে। আর খড়ি এতদিন আমাদের বাড়িতে ছিল, আমরা কি করছি কি না করছি সবটাও জানে। তাই দত্তদের ইনফরমেশন দেওয়াটা খড়ির কাছে খুব সহজ হয়ে যাবে। না কাকুমণি, সেটা হবে না, কারণ আমাদের কালেকশন রাতারাতি চেঞ্জ হচ্ছে, আর ওয়ার্কশপে সেই কাজই হচ্ছে। আমাদের কালেকশন ওয়ার্কশপে থাকবে রাতে, আর তারপর সকালবেলা স্ট্রিট শোতে যাবে। দত্তরা এবার আমাদের কিচ্ছু বিগড়তে পারবে না। কালেকশন পাল্টে আমার ড্যাডকে হারাবে তোমরা, কিন্তু আমি থাকতে তো সেটা হচ্ছে না। দাঁড়া, এক্ষুনি তোমাদের নতুন কালেকশনেরও ব্যবস্থা হচ্ছে। আমি প্রুফ করে দেবো দাদু, এই ব্যবসার দায়িত্ব তুমি ভুল হাতে দাওনি। তোমার নাত বৌমাকে ঠিক সময় মতো আমি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিলাম। তোমার বড় নাতি যোগ্য, ভরসা রেখো। ও, তার মানে এর পেছনে অন্য গল্প রয়েছে। সবটাই কি তবে আমার নাতি আর নাত বৌমার মিলিত কারসাজি? আশীর্বাদ করি, যে কাজে যাচ্ছ সফল হোক। বাবার মতিগতি বুঝি না আমি। এক্ষুনি ঋদ্ধিকে অপমান করছিল, এদিকে ঋদ্ধি যেই দুটো গাল ভরা কথা বলে অমনি একবারে মন গলে গেল। অল দ্য বেস্ট দাবাই। আমি আশা করবো কালকে সবকিছু ভালোই হবে। একদিকে তুই তোর শো জিতবি, আর অন্যদিকে হরির সঙ্গে তোর সমস্ত মনোমালিন্য মিটে যাবে। এই গয়না ভর্তি যে কার্টনগুলো, এগুলো লকারের একদম পেছনের দিকে রাখবেন, ঠিক আছে? ও আর ম্যানেজার বাবু, বলছি যে এই কাঁচকলা ভর্তি যে বাক্সগুলো, এগুলো লকারের সামনে রাখবেন। আমি মার্ক করে দিয়েছি, যাতে কোনো গন্ডগোল না হয়, তাও একবার আপনারা দেখে নেবেন, আর একবার একটু দেখে নেবেন কেমন? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি সব নোট করে রাখছি, কিচ্ছু গন্ডগোল হবে না। ঠিক আছে। ও, আর কাজ কদ্দূর? আপনাদের সাথে একটু কথা আছে। এই তো, এগুলো কি কি করছো বলো তো? কাঁচকলা দিয়ে? আচ্ছা, তোমার মেজেদি কি করছে ওখানে? কাঁচকলা তুমি গয়না বাক্স দিয়ে ঢোকাচ্ছ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা, হচ্ছেটা কি এখানে? এটা তো মেসি ডিপার্টমেন্ট, ওকে জিজ্ঞেস করো। আপনার এই বাক্সগুলো এবার রেখে দিন। আচ্ছা, বলছি যে এই মনি ওখানে কাঁচকলা গয়না বাক্সে ঢোকাচ্ছে, আর এখানে আপনি দামি দামি গয়নাগুলো ওই কার্টন বক্সে ঢোকাচ্ছেন। কি হচ্ছে বলুন তো? কিছু তো বুঝতে পারছি না। আপনার তো কাঁচকলার মতন বুদ্ধি, বুঝতে পারবেন না। কি কাঁচকলা কি বললেন আপনি? না মানে আমি জানতে চাইছি, আমার মাথায় তো কিছু ঢুকছে না, একটু বলুন না প্লিজ, মানে এক্স্যাক্টলি কি হচ্ছে?
কি হচ্ছে সেটা আপনি পরে বুঝতে পারবেন। এই বনি, কি হয়েছে বলো তো? তোমার মেজদি তো খেপে আছে কেন? খেপবেই তো, যা কেলোর কীর্তি করেছো তুমি। কি করেছি আমি? মানে ওই ব্লান্ডার, সেম সাইড গোল। নিজের কথা জানে তুমি নিজেই ফেসে গেছো জানবো। চাপ বাবা, আমি আবার কি করলাম? মানে তুমি ওই কেসটা খেয়েছো তোমার ওই গবের ভাইটার জন্য, মানে ওই কুণাল বাবু। উনি তখন ফোনটা মিউটও করেননি আর কাটেননি, তাই তুমি মেজদির নামে, ভট্টাচার্য বাড়ির মেয়েদের নামে যা যা বলেছো মেজদি সব শুনে নিয়েছে। সর্বনাশ করেছে, সব শুনে নিয়েছে। হ্যাঁ সব। তোমাকে আমি শুনেই বলেছি না, কিন্তু মানে উনি তো বলছিলেন আমি নাকি অ্যাক্টিং করতে পারি না, তাই আমি ন্যাচারাল অ্যাক্টিং করার জন্য ওটা করেছি। বেশি ওই আর কি। চালাক তো, ভাবে আমি কিছু বুঝি না। যা ইচ্ছে তাই আমার নামে বলে দিচ্ছে। কেন অপমান না করে রাগ দেখানো যায় না? কি কি বললেন যেন আমার নামে? আমি চড়ুই পাখি, আমি মিসফিট, আমার কোনো ড্রেসিং সেন্স নেই, সব শুনেছি আমি। উনি আবার বিয়ে করবেন, বাবা শখ কত! এক স্বামীর জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে, আবার সতী। শোন বনি, তোর জাম্মুকে বলে দে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি ঘাসে মুখ দিয়ে চলি না, হ্যাঁ সব শুনেছি আমি। তুমি যাও, বউকে সামলাও, আমি বাইরে রেখে আসি। ওদের সব প্ল্যানিংটা বুঝলে তো ড্যাড? নতুন কালেকশন? ইয়েস ড্যাড, নতুন কালেকশন। ওরা নিজেরাই রাতারাতি ইনভেস্ট করে সমস্ত কিছু গয়না নতুন করে বানাচ্ছে। ওরা ওই নতুন গয়নাই নাকি কালকে কম্পিটিশনে সব নিয়ে যাবে। তোমাকে হারাবে বলে তো ওরা একদম আটঘাট বেঁধে নেমেছে ড্যাড। রিদ্ধা এখন গেছে ওদের ওয়ার্কশপে ওই সব নতুন কালেকশনের গয়নাগাটির সমস্ত কিছু সুপারভাইজ করতে। হারানো কাকে বলে সেটা তো এবার দত্ত দেখালে ওদের। সিংহরায়দের ব্যবসার জাহাজ আমি এমন ভয়ানকভাবে ডোবাবো যে ওদের একুল ওকুল দুকুলি যাবে। মানে আজ রাতেই সিংহরায়দের ওয়ার্কশপে ডাকাতি হবে, সমস্ত গয়না চুরি হয়ে যাবে। এরপর কাল ওই কম্পিটিশনে অংশ নেওয়া তো দূরের কথা, ওরা একেবারে দেউলিয়া হয়ে যাবে। কি হলোটা কি? না মানে বুঝেছি, অভিমান হয়েছে, হবারই কথা, কিন্তু সেটা মেটাবার সময় আছে। আই মেক আপ ফর ইট। কিন্তু আপাতত আমার একটা কথা আছে, সেটা শুনবেন? বলুন। আপনার কথা মতো কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে বুঝলাম, কিন্তু এখন কাজের কথা বলে সব কথা ঘুরিয়ে দিলে চলবে না। কিন্তু আমি সবটাই শুনেছি আপনি কি কি বলেছেন। আরেকটা বিয়ে করার যে খুব শখ হয়েছে বুঝতে পেরেছি, আর ফোনে শুনলাম তো আপনার কথা। দেখি সরুন, সুন্দরী শিক্ষিতা বড়লোকের মেয়ে বিয়ে করতে চান আপনি? ভালো ভালো, খুব ভালো। না মানে আপনি মানে আপনার মতো ভালো এত সুন্দর বউ থাকতে আমি আরেকটা বিয়ে করতে কেন চাইবো বলুন? কোনো দরকার নেই, আমি তো শুধু বলতে। থাক, আমি আপনার সব কথা শুনেছি ঋদ্ধিমান বাবু। আপনার মনের কথাগুলো কেরকম হুড় করে বেরিয়ে যাচ্ছিল সব আমি শুনেছি। তাই এখন এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভোলাতে এসে তো কোনো লাভ নেই। কি বললেন আপনি? আমি সাজতে পারি না, আমার চড়াই পাখির মতন চেহারা, ফু দিলে আমি উড়ে যাব? আপনি এখানে কি করছেন? যান, যে সাজতে পারে, যার চড়াই পাখি নয় দোয়েল পাখির মতন চেহারা, সেখানে যান। আমার পেছন পেছন ঘোরার তো কোনো প্রয়োজন নেই। সো কিউট।